সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 9 ফেব্রুয়ারি 2026। আমরা বর্তমানে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে। মাশাআল্লাহ, খুবই চমৎকার চমৎকার সাইজের ষাঁড় বাচ্চাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আসলে মন জুড়ানো কালেকশন, আর এই ধরনের কালেকশনগুলো কিন্তু কখনো মানে থাকে না, লং টাইম যে থাকবে সেটা কিন্তু না। এই গরুগুলো কিন্তু এই আসে এই চলে যায়, কারণ ভালো জাতের জিনিস আপনি যেইখানেই রাখেন না কেন সেখানেই থাকবে না, চলে যাবে। তো যাই হোক, আজকে অনেক দিন যাবত ভিডিও করি এই খামারে, তবে আজকের কালেকশনটা আপনারা একটু লক্ষ্য করবেন যে আসলে কালার প্রিন্টটা কত সুন্দরভাবে কিন্তু মিলানো হয়েছে। আপনারা দেখবেন যে আগা, মাথা এবং এই যে পাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু বাচ্চাগুলো আজকে মিলানো হয়েছে। যাই হোক, এই খামারে তো দর্শক, এই গরুগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তথ্য সহ তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন সরাসরি আমরা গরুর যিনি মালিক রয়েছেন সে মালিকের সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কালেকশন তো আপনার প্রায় থাকে, মোটামুটি ভিডিও করি আমরা প্রায়। তো যাই হোক, আজকে যে গরুগুলো দেখলাম খুব সুন্দর মিলাই কালেকশন করছেন। তো কয়টা গরু নিয়ে আসছেন আজকে? গরু আছে 7 পিস। 7 পিস। আচ্ছা, গরু আছে খামার উপযোগী গরু, জি, কোয়ালিটিফুল গরু আছে, ঠিক আছে? কোয়ালিটিফুল না? যাতে মানে আসলে সকল কিছু দিক থেকে আসলে খুবই ভালো। আচ্ছা, কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আসলে কালেকশন করতে পারছে এটা দর্শক ভাইদের মাধ্যমে তুমি তুলে আসলে দেখো। আচ্ছা। তো যাই হোক, আজকে নাকি একটা আবার ভিন্ন ধরনের একটা গরু আছে। গরু আছে পুরা ষাঁড় গরু, কিন্তু আসলে এটা জন্ম থেকে আসলে দিছি না, যাকে অনেকে বলদ গরু বলে। বলদ গরু বলে থাকে, অনেকে আওয়াল গরু বলে, অনেকে আওয়াল গরু বলে থাকে। সেটা তো আপনারা বলেই দিবেন, হ্যাঁ ওইটা বলে দেব, কারণ ঝুট বাটপাড়ির মধ্যে তো আপনারা নাই, এটা দর্শকরাও জানে। কোয়ালিটিফুল, একদম কোয়ালিটিফুল। আচ্ছা, দর্শকরা দেখলে বুঝতে পারবে যে কতটুকু আল্লাহ তাআলাকে পারছে। আচ্ছা, আরো একটা কথা, সেটা হচ্ছে মানে আমি শুনছি যেটা হাটে বাজারে যেহেতু ঘোরাঘুরি করি, 2-4টা ব্যাপারীদের সঙ্গে যেহেতু উঠা বসা হয়, দর্শকদের মুখে শুনি যে যেই গরু আপনার বলদ কিংবা এই আওয়াল হয় সেই গরুগুলো নাকি খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা কি সত্য নাকি? একদম সঠিক শুনতে পারছো। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আসলে যে গরুটার বিসি থাকে, অনেক ভাই আমার কাছে ফোন দেয় যে ভাই জন ভাই আমার গরু এরকম সমস্যা, উত্তেজনা বেশি কারণে গরু অনেক সময় স্বাস্থ্য কমে যায়। আচ্ছা, গোশটা বৃদ্ধি হয় না। সেক্ষেত্রে এই গরুর ক্ষেত্রে একদমই এটা হবে না। মানে মাংসর জন্য যে উপযোগী, একদম যা খাবে আর খুব দ্রুত, এর কোনো ঘাটতি নাই, ঠিক আছে? একদম দ্রুত এর গায়ে গোশ বৃদ্ধি হবে। গরুটার খুব মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল, ঠিক আছে? আর এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর চেহারা, আর খুব দ্রুত এর গায়ে গোশ বৃদ্ধি হবে। আচ্ছা, তো যাই হোক, সেটাও বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে, লং ভিডিওর মধ্যে। চলুন এখন দেরি না করে গরুগুলো দেখাই। ঠিক আছে। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 1-এ সাদার মধ্যে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ষাঁড় গরু নিয়ে আসছেন। কি জাতমানের গরু এটা? একটা হলস্টাইন ষাঁড় গরু, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার কোয়ালিটি দর্শক ভাইদের দেখাও মাশাআল্লাহ, যে কোয়ালিটি কাকে বলে। একটা পা, হাত পা মাশাআল্লাহ গ্রোথ, মাথা যথেষ্ট উঁচু আছে গরুটা, উঁচা আছে এবং গ্রোথ খুবই ভালো। মাশাআল্লাহ, চামড়ার কথা তো বলবোই না, চামড়া পাতলা থাকবে না? একদম চামড়া পাতলা থাকবে। আর এই যে ঘাড়ের শিংটাও গর্দান সাদা থেকে আছে, শুরু করে মাথার দ্বারা পর্যন্ত, ঠিক আছে? জি, সব তো পারফেক্ট। আর এই যে দেখো রান দেখাও, ঠিক আছে? মাশাআল্লাহ। পিছনের যে আর এই সমস্ত বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি মানে যে দেখেন চামড়া পাতলা, গোছ বৃদ্ধি হয়ে টাইট হয়ে যায় একদম। আচ্ছা, এসব গরু নিয়ে তো কোনো দর্শক মানে খুব তাড়াতাড়ি মাংস ধরে। হ্যাঁ, কোনো দর্শক ভাই বলতে পারে না যে ভাই আমি গরু খাওয়াই আমার 20,000 লস হয়েছে। আচ্ছা, কোনদিন লসের জায়গা এই যে সুন্দর এই ষাঁড় বাচ্চাটার আনুমানিক বয়সটা কতদিন বললেন? এটার আনুমানিক বয়স আছে 10 মাস প্লাস মাইনাস। 10 মাস প্লাস মাইনাস। এই অবস্থায় আমার কোনো ভাই নিলে কত দাম রাখবেন এই এটা? অবস্থায় যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম পড়বে মাত্র 92,000 টাকা। 92,000 সিঙ্গেল দাম। আর লটে তো একটা দাম শেষে থাকবে। লটের দাম ওইটা সিঙ্গেলে অবশ্যই বলে দেব লটের দাম। আচ্ছা, তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 1। চলুন পরবর্তীটা দেখাই আমরা। মাশাআল্লাহ, পরবর্তীতে সুন্দর কালার প্রিন্টের একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই সকল বাচ্চাগুলোর কোয়ালিটি শুধু দর্শক ভাইদের দেখাও। এটা মাংসের জন্য উপযোগী, ঠিক আছে? মাংস উপযোগী গরু। হ্যাঁ, এই যে চামড়া এরকম রসুনের চুচের মতো এখন পাতলা বাচ্চা হবে। অবস্থায় আছে। বাচ্চা অবস্থায় আছে, ঘাড়ের গর্দান, মাজার দ্বারা এবং এই যে এরকম রান, আচ্ছা, এরকম চওড়া দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেখান থেকেই লিখ দর্শক ভাই অবশ্যই
লাভবান হবে ইনশাআল্লাহ। এরকম লাভবান হবে না? কোয়ালিটি সম্পূর্ণ গরু যদি কোনো দর্শক ভাই পালে জি। অবশ্যই লাভ হবে, ঠিক আছে। আচ্ছা, কোনো লসের জায়গা নাই, এরকম 5টা। আর গরুগুলোর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এদের যে বয়স কম, এদের কিন্তু এই যে বিচিতে প্রমাণ। হ্যাঁ, এই যে কারণ বিচি দেখেন দেখলে বিচি কিন্তু বুঝতে পারবে। একদম জালি, একদম জালি, দেখেন একদম ছোট। হ্যাঁ, এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে। আচ্ছা, বয়স কম, এটা যে যে যেখান থেকে কিনেন এই জিনিসটা দেখে কিনবেন। হ্যাঁ, নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা কত রাখবেন সিঙ্গেল? গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, এই গরুটার দাম পড়বে মাত্র 92,000 টাকা। দরদাম করা যাবে কিছু? সীমিত কথা বলার জায়গা রাখছি, আচ্ছা, আকাশ পাতাল কিছু করা যাবে না? করা যাবে না। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখে আমরা। মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 3, কি জাত মানের এটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চার কোয়ালিটি শুধু মানে দর্শক ভাইদের দেখাও, ঠিক আছে। জি যে মাংসর জন্য যে আসলে উপযোগী সকল বাচ্চাগুলো যে কি দ্রুত গোস্ত লাগবে। আচ্ছা, এখন তো আমি দেখতে পাচ্ছি গরুটা নিয়ে যাওয়ার পরে শুধু একটা চিকিৎসা দেওয়া লাগে, শুধু কৃমি করা লাগে। কৃমিনাশক আর জিঙ্ক করতে হবে, আচ্ছা, কিছু করা লাগবে না। আর কৃমি করলে এই যে দর্শক আপনারা চামচটা দেখাও না, যে চামচটা দেখো কি পাতলা, কত আচ্ছা। দ্রুত গোস্ত বৃদ্ধি হবে এটা দর্শক ভাই কিন্তু দেখলে বুঝতে পারে না। আচ্ছা, আরো একটা কথা, আমার দর্শক ভাই কিন্তু গোটার পেট দেখে কিন্তু মনে করতে পারে অনেক বড় পেট। এই বিষয় নিয়ে আপনি একটু বলেন। এটা আমরা গ্রাম থেকে কালেকশন করি, আসলে যে গরুগুলা যে দর্শক ভাই আমরা কালেকশন করি, জি, গরুটার পেটে কিমড়ে আছে, কৃমি আছে, হ্যাঁ। শুধু কৃমি অনেক নাশক, গৃহস্থ আছে মানে কিছুই করে না। খাওয়াবে, এই গরুর আর কোনো চিকিৎসা নাই আচ্ছা, ইনশাআল্লাহ, শুধু নিয়ে যা খালি খাওয়াবে। আসলে অনেক গৃহস্থ আছে, তারা শুধু বুঝে যে গরু খাওয়ায়, হ্যাঁ, আর ওরা তো আসলে এভাবে গরু আসলে লালন পালন করা আসলে এভাবে বুঝে না। বুঝে না। বেশিরভাগ আসলে যদি বুঝতো তাহলে তো দর্শক ভাই গরু বিক্রি করতো না, বিক্রি করতো না। আসলে অভাবের তাড়নায় গরু বিক্রি হয়, ঠিক আছে। সবাই এই গরুটা হয়তো বিক্রি করে, কেউ হয়তো মেয়ে দিয়ে দিবি, না হলে 10 কাঠা জমি কট নিবি, জি। এই ক্ষেত্রেই কিন্তু আসলে একটা গরু বিক্রি করে, ঠিক আছে। আর আচ্ছা, ওরা তো খাদ্য দিতে পারে না, শুধু পানি খাওয়াইছে, ঠিক আছে। এটা কিমড়ি আছে পেটে। আচ্ছা, কোয়ালিটি দেখাও কি দ্রুত গোস বৃদ্ধি হবে, একটা পা হাত পা দেখাও, আর একটা মাজাটা দেখাও। আচ্ছা, দর্শক লক্ষ্য করবেন আপনারা মাজার শেপটা, এত বড় একটা গরু দেখো, বিচি দেখো এখনো কিন্তু জালি। জালি, ঠিক আছে। আচ্ছা, এ কত রাখবেন এটা বলেন? এই গরুটা যদি কোনো দর্শক হয়নি, এটার দাম পড়বে 95,000 টাকা। দরদাম করা যাবে কিছু? সীমিত কথা বলার জায়গা রাখছি, চলুন পরবর্তী গরুটা দেখে আমি। ঠিক আছে। মাশাআল্লাহ, এই যে এত স্বাস্থ্যবান গরু, কি জাত মানের এটা? গ্রোথ দেখাও, এটা খালি গ্রোথ দেখাও, ঠিক আছে। এটা কি আচ্ছা। স্বাস্থ্যবান গরু হবে আর কি বিগ বডির গরু হবে এটা দর্শক ভাইদের দেখাও। শুধু এটা গ্রোথ বলছিলাম দেখাবো। একটা আনকমন গরু আছে, জি জি জি, এটাই সেই গরু, সেই আবাল গরু না? দেখাও, হ্যাঁ, সেই আওয়াল গরু। গরুটার মাথা, ঠিক আছে। জি, গরুর চারটা পা হাত পা দেখায় দাও, ঠিক আছে। যার এ দেখো চামচুটা দেখো, মাশাআল্লাহ, চামচু দেখো কি খুবই চমৎকার রয়েছে। হ্যাঁ, একটা টাইগার গরু হবে, ঠিক আছে। টাইগার গরু হবে না? টাইগার গরু হবে, যে এই মাজা যে বিচি দেখাও। নাই, এই যে বিচি নাই, বিচি থাকবে না, বিচি থাকবে না। এই গরু খালি দর্শক ভাই নিয়ে যায় খালি খাওয়াবে, ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই চমৎকার খুবই রয়েছে। চমৎকার গরু, ঠিক আছে। মাথাটা দেখো না, যে একটা কোয়ালিটিফুল মাথাটা কি সুন্দর চমৎকার একটা মাশাআল্লাহ, মাথা, দেখার মতো, হ্যাঁ। খুবই চমৎকার। এটা গরু মাজারা দেখো এখনই কত ভারী, ভারী গর্দানটা দেখো কি মোটা, ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি। এই যে এই সুন্দর গরুটা, পা গিরা মোটা, মাজা মোটা, একদম, খুব কত রাখবেন দাম বলেন তো? এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম পড়বে 96,000 টাকা। দরদাম করা যাবে? এখানে সীমিত কথা বলার জায়গা রাখছি, ইনশাল্লাহ দর্শক ভাই কথা বলে নিতে পারবে। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখাই হ্যাঁ, আমি। ঠিক আছে, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, পরবর্তীতে জি, সুন্দর গেটআপের আরো একটা ষাঁড় গরু নিয়ে আসছেন। এটা নিয়ে আসছি, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা ক্রস বিটের গরু, হ্যাঁ। ক্রসবিট, হ্যাঁ। মাশাআল্লাহ, এই যে হালকা চুটের মতো আছে। হ্যাঁ, চোট আছে, চামচুচা শুধু দর্শক ভাই দেখাবো যে এটা বলবে কি, ঠিক আছে। মাশাআল্লাহ, আর খুব কোয়ালিটি ফুল বাচ্চা, খুব কোয়ালিটির বাচ্চা। মাশাআল্লাহ, দর্শক ভাই, পাউচারটা ঠিক আছে। লক্ষ্য করবেন এই আপনারা। গরু কিন্তু সামনে একটা কুরবানি আছে, ঠিক আছে। জি। এই গরু কিন্তু কুরবানিতে কিন্তু চলবে, কুরবানিতে চলবে না? কুরবানিতে চলবে। সব গরু কিন্তু বয়স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, চামড়া তো অনেক লুজ, চামড়া অনেক লুজ। এখন যে 3-4 মাস সময় আছে, এই সময়টা খালি দর্শক ভাই নিজে খালি খাওয়াবে, খাওয়াবে। খালি খাওয়াবে। আর এই গরমটা হচ্ছে, এখন তো গরম পড়ে গেছে, ঠিক আছে, শীত নাই, জি, শুধু গরমে গায়ে তো গোশ গরু লাগবে। বাড়বে। হ্যাঁ, গরমে গরু বাড়বে, ঠিক আছে। আচ্ছা, খুব কোয়ালিটি ফুল বাচ্চা। এই অবস্থায় কত রাখবেন বলেন? এই অবস্থা কোনো দর্শক ভাই যদি নেয়, 1,05,000 টাকা দাম পড়বে। 1,05,000। হ্যাঁ, দরদাম করা যাবে না? সীমিত একদম কথা বলার জায়গা রাখছি, ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে কিনে নিতে পারবে। পাশে যে আরো একটা আনকমন একটা কালারের গরু নিয়ে আসছেন, মানে পাকড়ার মধ্যে একটু আনকমন। এটা পাকড়ার মধ্যে একটু আনকমন, আসলে কালারগুলো খুবই কম পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই গরুগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। ওর মাজারা দেখাও, কি মাশাআল্লাহ, সুন্দর একটা চমৎকার বয়স একটা মাজা। কতদিন হবে? এটার বয়স হবে কত, 15 মাস প্লাস মাইনাস। 15 মাস প্লাস মাইনাস। হ্যাঁ। সম্পূর্ণ সুস্থ সবল আছে না? সম্পূর্ণ সুস্থ সবল। দর্শক ভাইদের দেখাও না, গরুটা মাশাআল্লাহ। চামড়া দেখো, লক্ষ্য করেন দর্শক, চামড়া দেখেন। যেখানে ধরবে। তবে এই যে গরু তো দেখালাম, এই শেষের তিনটা, বিশেষ করে শেষের তিনটা হ্যাঁ। আপনারা কুরবানিতে ছেড়ে দিতে পারবেন, হ্যাঁ, দিতে পারবে, কারণ এই তিনটা নিঃসন্দেহে একদম পুক্ত গরু। একদম পুক্ত গরু। 15 আচ্ছা। মাস আসলে বয়স বলছি,
কম বেশি হইতে পারে, ঠিক আছে, কালেকশন করা জিনিস বেশি হইতে পারে। গরুর আপনার মুখ মাথা শিং দেখলে কিন্তু বোঝা যায়, ঠিক আছে। তো গরু যে কোরবানিতে সেল করা যাবে ইনশাআল্লাহ, আচ্ছা, সেল করতে পারবে। এটা কত রাখবেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এই গরুটার দাম পড়বে 1,15,000 টাকা। আজকে সীমিত কথা বলার সুযোগ আছে, সীমিত দরদাম করে নিতে পারবে। পারবে। চলুন পরবর্তী শেষ কালেকশনটা আমরা দেখাই। এই যে শেষের যে গরুটা, মাশাআল্লাহ, এই গরুটা তো পশম অনেক বড় বড়। গরুটাও খুব হাই কোয়ালিটি গরু। এই গরুটা দেখাও, খুব উসালা। গৃহস্থ যত্ন করেনি, যাই বলেন গৃহস্থ যত্ন করেনি, যত্ন করেনি, এবং কোয়ালিটি দেখো, মাথাটা দেখো না কি সুন্দর। কিন্তু এই জিনিসগুলো যখনই একটু যত্ন পাবে তখনই বাড়বে। এই গরুগুলো এই যে পশমটা যখন পড়ে যাবে, ঠিক আছে, গরমে তো আসলে পশম পড়তে পারে না। জি, এই যে এখন এই যে ফাল্গুন মাস পড়লেই এই পশমগুলো পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এই মাজাটা দেখো যে একটা কি সুন্দর একটা মাজা কিন্তু। মাজা দেখেন, আর গরুটা কত লম্বা, ঠিক আছে, কত চওড়া গরুটা দেখো, মাশাআল্লাহ, খুব কোয়ালিটিফুল রাখা, ঠিক আছে। সিঙ্গেল কত চাচ্ছেন? এই গরুটা কোনো দর্শক ভাই নিলে এই গরুটার দাম পড়বে 1,15,000 টাকা। 1,15,000 সিঙ্গেল চাচ্ছেন? সিঙ্গেল চাচ্ছি, এখানে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক ভাই, দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। আচ্ছা, আজকে যে একটা লটের কথা বলছিলেন, লটটা কেমন কি? আজকে যে লটে বলছি দর্শক ভাইদের ৮৬,০০০ টাকা দাম পড়বে। ৭ পিস গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয়, জি। একই দাম পড়বে ৮৬,০০০ টাকা। এখানে ৯০-এর গরু আছে, ৯৫-এর গরু আছে, ১,০০,০০০ পারের গরু আছে, লাখ পারের গরু আছে, কিন্তু সবগুলো গরু একসঙ্গে যদি নেয় সেই সেক্ষেত্রে ক্ষেত্রে দাম পড়বে ৮৬,০০০ ৮৬,০০০ টাকা পার পিস। এখানে দরদাম করা যাবে না। ৭ পিস গরু দর্শক ভাইদের বলে দিলাম, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলো, এরকম দামে দর্শক ভাই ৭ পিস গরু জি। মিলাই নেবে। মিলাই নেবে। হ্যাঁ, যে আমি যে দাম বলছি, কয় টাকা লাভের জায়গা রাখছি, কয় টাকা দিয়ে কিনছে, এটা দর্শক ভাই মিলাই নিবে। দর্শক ভাই যে মিলন ভাই যে বলছে যে ৭ পিস গরু একসঙ্গে দিল ৮৬,০০০ টাকা পার পিস, কয় টাকা লাভের গরু জায়গা রাখছে, এটা দর্শক ভাই যাচাই করবে, ঘুরবে ফিরবে, দেখবে, দেখে আমার সাথে কথা বলবে যে কি দাম, কয় টাকা লাভে আপনি? কয় টাকা লাভে বলছে। আচ্ছা, দর্শক ভাইদের সুবিধার ক্ষেত্রে বললাম যে যার টাকা আছে কোরবানির কালেকশন করে সারি, এই যে তিন পিস গরু দেখাইছে, ৩ পিস গরু বিক্রি করবে কোরবানির টাইমে, আর 4 পিস গরু খাওয়া থাকবে, জি, ঠিক আছে। আচ্ছা। তো যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01717436320। ইমো হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপ দুটো আছে। আচ্ছা, অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।